ঢাকা ও নারায়ণগঞ্জ দেশের অন্যতম ব্যস্ত দুটি শহর। এই দুই শহরের মানুষের প্রতিদিনের যাতায়াতকে স্বস্তিদায়ক করতে ২০১৪ সালে নেওয়া হয়েছিল এক উচ্চাভিলাষী পরিকল্পনা। লক্ষ্য ছিল ঢাকা নারায়ণগঞ্জ রুটে বর্তমান মিটার গেজ লাইনের সমান্তরালে একটি ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ করা। কিন্তু এক যুগ পার হয়ে গেলেও সেই পরিকল্পনা আজও আলোর মুখ দেখেনি। রেলপথের ধুলোবালি আর অসম্পূর্ণ পিলারের মতোই ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন। কেন ১২ বছরেও শেষ হলো না ৩০ কিলোমিটারের কম দৈর্ঘ্যের এই প্রকল্প? কেন বারবার বাড়ছে সময় আর অর্থের অপচয়? ফিরে যাওয়া যাক ২০১৪ সালে। তৎকালীন একনেক সভায় যখন এই প্রকল্প অনুমোদন পায়, তখন এর ব্যয় ধরা হয়েছিল মাত্র ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকা। সময়সীমা ছিল ২০১৭ সালের জুন পর্যন্ত, অর্থাৎ মাত্র ৩ বছরেই বদলে যাওয়ার কথা ছিল এই রুটের যোগাযোগ ব্যবস্থা। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জমি অধিগ্রহণে ধীরগতি আর আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পের চাকা ঘুরতে শুরু করতেই পেরিয়ে যায় কয়েক বছর। এরপর কয়েক দফায় সময় বাড়িয়ে নেওয়া হয় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ২০২৩ সালে এসে প্রথম সংশোধনীতে প্রকল্পের ব্যয় এক লাফে ২৮০ কোটি টাকা বাড়িয়ে করা হয় ৬৫৪ কোটি টাকা, আর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০২৬ সালের জুন। অর্থাৎ যে কাজ ৩ বছরে হওয়ার কথা ছিল তা ১২ বছরেও শেষ হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এখন নতুন প্রস্তাবের সময় চাওয়া হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, টাকা আছে, পরিকল্পনা আছে, তাও কেন কাজ থামল? প্রকল্পের নথিপত্র ঘেঁটে পাওয়া যাচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য। এই কাজের দায়িত্বে ছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু ২০২২ সালে কাজ মাঝপথে রেখেই তারা সটকে পড়ে। প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম রউফের মতে, টেন্ডার অনুযায়ী চীনের পণ্যের রেট ছিল কম, কিন্তু বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় তারা লোকসানের ভয়ে কাজ ছেড়ে দেয়। ফলে বাধ্য হয়ে নতুন টেন্ডার করতে হয়েছে। তবে প্রশ্ন উঠছে নীতি নির্ধারণী পর্যায়ে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান মোহাম্মদ আশরাফুল ইসলাম সরাসরি প্রশ্ন তুলেছেন, চীনা ঠিকাদার কাজ শেষ না করে কেন চলে গেল? তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না? এই গাফিলতির দায় কার? ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে ২৪৭ কোটি টাকা। ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ৫৫%। অর্থাৎ এক যুগে আমরা প্রকল্পের অর্ধেকের একটু বেশি কাজ শেষ করতে পেরেছি, অথচ এই সময়ে প্রকল্পের খরচ বেড়েছে জ্যামিতিক হারে। এই প্রকল্পের আওতায় জুরাইন থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৯.৯১ কিলোমিটার ডাবল লাইন তৈরির কথা, যেখানে থাকার কথা ২২টি ছোট সেতু, ৫টি আধুনিক স্টেশন ভবন, ১১টি লেভেল ক্রসিং এবং উন্নত মানের ওয়াশপিট। কিন্তু মাঠ পর্যায়ে এখনও অনেক স্টেশনের কাজ স্থবির হয়ে আছে। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদরা এই প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি মনে করেন, এ ধরনের ধীরগতি দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। তার মতে, ঠিকাদার কেন চলে গেল তার সঠিক তদন্ত হওয়া জরুরি। যদি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে ভবিষ্যতে অন্য প্রকল্পেও এর পুনরাবৃত্তি ঘটবে। অর্থের অপচয় রোধে সরকারের কঠোর তদারকি এখন সময়ের দাবি। ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। যানজটের কবলে পড়ে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে রাজপথে। একটি রেল লাইন হতে পারত তাদের জন্য আশার আলো। প্রকল্প পরিচালক আশা দিচ্ছেন, আগামী ২ মাসের মধ্যে চীন থেকে নতুন মালামাল আসবে এবং কাজে গতি ফিরবে।